এবারে যশোরের সরস্বতী পুজোটা ছিল একেবারে অন্যরকম। সারাটা দিনব্যাপী চলে বিভিন্ন মন্দির, স্কুল, কলেজ এবং ক্লাবে দেবীর আরাধনা। পাশাপাশি প্রতিটি মন্দিরেই চলেছে প্রসাদ বিতরণ। দেবীর পূজা একদিন হলেও যশোরে বর্তমানে 2 থেকে 3 দিন রাখা হচ্ছে, কারণ এত বড় আয়োজন একদিনে শেষ হয়ে গেলে কেমন লাগে বলেন তো। তাই 2 থেকে 3 দিন রাখা হচ্ছে। এবারের পুজোর মূল আকর্ষণ ব্রাইট ক্লাব যশোর, যার অবস্থান টিবি ক্লিনিকে। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে ব্রাইট ক্লাব প্রতি বছরই খুব সুন্দর পূজা আমাদের উপহার দিয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। পূজা হচ্ছে এবার অনেক লার্জ স্কেলে। আপনারা আজকেও আসলে দেখতে পারবেন, কারণ আজকে হচ্ছে পূজার 3য় দিন এবং আজকে পূজা শেষ হবে এবং তাদের রয়েছে রোড শো। যশোরের সরস্বতী পূজা মানেই বেজপাড়া, এবং বেজপাড়ার মূল আকর্ষণ ব্রাইট ক্লাব। বর্তমানে এই ক্লাব অনেক সুন্দর পুজো করে থাকছে প্রতি বছরই। তো কে কে অলরেডি মন্দিরটি ভিজিট করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্রাইট ক্লাবের পাশাপাশি প্রতিটি ক্লাব এবার খুব সুন্দর পুজো উপহার দিচ্ছে আমাদের। অ্যাজ লাইক এখন আমরা আছি নিউ বেজপাড়াতে, এবং নিউ বেজপাড়ার আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই মন্দিরটি আমার মনে হচ্ছে কালী পুজোয় করা হয়েছিল এবং সেই থিমেই সরস্বতী পুজোর মন্দির করা হয়েছে। তো আপনারা কে কে এসেছেন এখানে অবশ্যই আমাকে জানাবেন, এবং কেমন লেগেছে নিউ বেজপাড়ার পূজা তাও জানাতে ভুলবেন না। আমার কাছে খুবই সুন্দর লেগেছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে পুজোটা। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। দেন আমরা চলে আসলাম নতুন একটি ক্লাব, ইউনিটি ক্লাবে, এবং এই ক্লাবটি বিগত 2-1 বছর ধরে খুব সুন্দর পুজো করে যাচ্ছে এবং এবছরও খুব সুন্দর পুজো করছে তারা। সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে পুজোটা, এবং এখানের মাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। ইউনিটি ক্লাবের ঠিক পাশে রয়েছে গোল্ডেন ক্লাব, এবং গোল্ডেন ক্লাব এবার পূজা করছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তারা পুজোটা সম্পন্ন করেছে। এবার তো করে হলেও পুজো খুবই সুন্দর হয়েছে এবার তাদের। তো এবার আমরা চলে আসলাম বয়েজ ক্লাবে। বয়েজ ক্লাবে প্রতিবারই পুজো হয় খুব সুন্দরভাবে, এবারও খুব সুন্দরভাবেই পুজো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর মা হয়েছে এখানে, এবং এখানে যে থিম ছিল থিমটাও কিন্তু খুব সুন্দর। তো আপনারা কারা কারা ভিজিট করেছেন বয়েজ ক্লাবে অবশ্যই আমাকে জানাবেন। দেন আমরা চলে আসি নিউ গয়ারাম রোড পূজা মন্দিরে, এবং এবার এরা লাইটিং করেছে খুবই সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা বিল্ডিংয়েই লাইটিং করা হয়েছে, তা দেখতে খুবই ছিল মনোমুগ্ধকর, এবং তাদের মন্দির এবং প্রতিমাও ছিল খুবই সুন্দর। আপনারা কে কে এখানে ভিজিট করেছেন, এই পুজো দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন। দেন আমি চলে আসি প্রগতিপল্লীতে, যেখানে এবার খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার, এবং এখানে লাইটিং এবং স্টেজ এবং মা খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাকে তৈরি করা হয়েছে, এবং এখানে পুজোও কিন্তু খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। বেজপাড়াতে এবার বাড়ির পুজোগুলো নজর কাটছে সবাই, খুবই সুন্দর করে এবং বড় স্কেলে করা হয়েছে। বর্তমানে আমরা আছি শ্রীধরপুকুর পর পুজো কমিটি মন্দিরে, যেখানে এবার খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, মন্দির করা হয়েছে, এবং এখানের মা ছিল খুবই সুন্দর। আপনারা কে কে ভিজিট করেছেন শ্রীধরপুকুর পর মন্দিরটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবারের পুজো স্পেশাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেজপাড়ার পাশাপাশি অনেক জায়গায় খুব সুন্দর করে এবং বড় স্কেলে পূজা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পালবাড়ি ঘোষপাড়ার পুজো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অলরেডি আমি ভিডিও করেছি এই পুজোটা নিয়ে, যা স্কেল ছিল অনেক বড় এবং অনেক সুন্দর, এবং এই পুজোটা 2 দিন ধরে করা হয়েছে। আপনারা কে কে এই পুজোটা দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন। এনে আমরা চলে আসি নবজাগরণ ক্লাব পশ্চিম বারান্তেপাড়া নাথপাড়া মন্দিরে। এখানেও স্বল্প আকারে বাট খুব সুন্দর করে পূজা করা হয়েছে। এবার দেখতেই